আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 1 সমাজ বিবর্তনের ইতিহাস, পৃষ্ঠা 7 থেকে 9 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে সৃজনশীল 1 এবং সৃজনশীল 2। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 7 এর অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে শীতল পাটির জন্য বিখ্যাত অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে একের ঘ। উত্তর হচ্ছে একের ঘ, সিলেট। শীতল পাটির জন্য বিখ্যাত অঞ্চল সিলেট। 2 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের ছিল। উত্তর হচ্ছে 2 এর খ। উত্তর হচ্ছে 2 এর খ, 1-2। 1 নম্বর হচ্ছে সৃজনশীল দৃষ্টিভঙ্গি। 2 নম্বর হচ্ছে খাবার সংগ্রহের দায়িত্ব পালন। খাবার সংগ্রহের দায়িত্ব পালন। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা হচ্ছে 8 নং পৃষ্ঠা। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়। একটি স্টল, স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত এবং বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নির্দেশ রয়েছে? কোন সমাজের নির্দেশ রয়েছে? উত্তর হচ্ছে 3 এর ঘ, শিল্পভিত্তিক। উত্তর হচ্ছে 3 এর ঘ, শিল্পভিত্তিক। 4 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে উক্ত সমাজ ব্যবস্থার ফলে। উত্তর হচ্ছে 4 এর খ। উত্তর হচ্ছে 4 এর খ, 1-3। 1 নম্বর হচ্ছে অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে। 3 নম্বর হচ্ছে যোগাযোগ সহজতর হয়েছে। যোগাযোগ সহজতর হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল। সৃজনশীল 1 নম্বর, চিত্র 1। চিত্র 1 এ একটি ছবি দেখতে পাচ্ছ। একজন লোক খাঁজ কাটা বল্লম দিয়ে শিকার করছে। চিত্র 2। চিত্র 2 এ হচ্ছে মেয়েরা কৃষিকাজ করছে। ক নং প্রশ্ন হচ্ছে পোড়ামাটি কিসের জন্য বিখ্যাত? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত। টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত। খ নং প্রশ্ন হচ্ছে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে আত্মরক্ষা ও খাদ্য সংগ্রহের জন্য আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত। আদিম মানুষ ছিল অসহায়। তাদেরকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তারা গুহায় ও বন জঙ্গলে বাস করত। ফলে অনেক সময় তাদেরকে হিংস্র বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে হতো। অন্যদিকে খাবারের খোঁজে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে তারা দলবদ্ধ হয়ে বাস করত। তারপর হচ্ছে গ নং প্রশ্ন। উদ্দীপকে 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে? ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। এ সমাজের মানুষ গুহা ও বন জঙ্গলে বসবাস করত। তারা খাদ্য উৎপাদন করতে পারত না। বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করত এবং শিকার করত। এসব কাজ করতে তারা খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই জাতীয় হাতিয়ার ব্যবহার করত। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে মানুষ গাছের ছাল, লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। চিত্র 1 এ আমরা অনুরূপ সমাজেরই দৃশ্য দেখতে পাই। এখানে একজন মানুষ খাঁজ কাটা বল্লমের সাহায্যে শিকার করছে। তার পরনে আছে গাছের ছাল ও লতাপাতার পোশাক। তাই বলা যায় উদ্দীপকের 1 নং চিত্রের সাথে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে ঘ নং প্রশ্ন। ঘ নং প্রশ্ন হচ্ছে 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই। বক্তব্যটি মূল্যায়ন করো। 2 নং প্রশ্নের ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজ অর্থাৎ উদ্যান কৃষিভিত্তিক সমাজের উদ্ভাবক মেয়েরাই। বক্তব্যটি যথার্থ। উদ্যান কৃষিভিত্তিক সমাজে প্রথম খাদ্য উৎপাদন শুরু হয়
এ সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। আদিম সমাজে পুরুষেরা শিকার সংগ্রহে যেত, আর খাবার সংগ্রহের ভার ছিল মেয়েদের আর খাবার সংগ্রহের ভার ছিল মেয়েদের মেয়েদের উপর। খাবার সংগ্রহ করতে গিয়ে মেয়েরা বুনো গম, বার্লি, মেটে আলু, কচুরমূল ও কন্দ ইত্যাদি সংগ্রহ করত। সংগৃহীত এসব গম ও বার্লির দানা তাদের থাকার জায়গার আশেপাশে গজিয়ে উঠত চারাগাছ। চারাগাছে পড়ে দেখা দিত শীষ ও দানা। এই ঘটনা দেখে মেয়েদের মনে বীজ ছিটিয়ে শস্য পাওয়ার ধারণা জন্মে। এক্ষেত্রে তারা বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্ত করে বীজ ফেলে রাখত। এভাবে মেয়েরা শুরু করে চাষাবাদ। সমাজবিজ্ঞানীরা বলেন, মেয়েরাই কৃষিকাজ উদ্ভাবন করেছে। তারাই উদ্যান কৃষিভিত্তিক সমাজের উদ্ভাবক। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজ তথা উদ্যান কৃষিভিত্তিক সমাজের উদ্ভাবক মেয়েরাই। পৃষ্ঠা ৯, সমাজ বিবর্তনের ইতিহাস। ২ নং সৃজনশীল হচ্ছে ঘটনা ১। রিমা তার নানা বাড়ির রাজশাহীর একটি এলাকায় বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে ওই গাছে বসবাসকারী কীট থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় সুতা এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়। ঘটনা ২। রহিম মিয়া তার পূর্বপুরুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। তার ছেলে জনি লেখাপড়া শিখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। এখন রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করে। খনন প্রশ্ন হচ্ছে, সমাজ কাকে বলে? খনন প্রশ্ন হচ্ছে, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? গণক প্রশ্ন হচ্ছে, ঘটনা ১-এ তোমার পাঠ্য বইয়ের কোন ধারণার উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। গণক প্রশ্ন হচ্ছে, ঘটনা ২-এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ২ নং সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো, সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, সমাজ কাকে বলে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, সমাজ হলো মানুষের তৈরি এমন একটি কাঠামো যা তাদের সম্মিলিত জীবনকে সংগঠিত ও পরিচালিত করে, যেখানে ব্যক্তি ও গোষ্ঠীর চাহিদা পূরণ হয় এবং সভ্যতা বিকশিত হয়। খ নং প্রশ্ন হচ্ছে, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কারণ কৃষির আবিষ্কার যাযাবর জীবনধারার অবসান ঘটিয়ে কৃষি আবিষ্কারের ফলে মানুষ শিকারী সংগ্রাহক। খ নং প্রশ্ন হচ্ছে, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কারণ কৃষির আবিষ্কার যাযাবর জীবনধারার অবসান ঘটিয়েছে। যাযাবর জীবনধারার অবসান ঘটিয়েছে। কৃষি আবিষ্কারের ফলে মানুষ শিকারী সংগ্রাহক জীবন ত্যাগ করে স্থায়ীভাবে এক জায়গায় বসতি স্থাপন করতে শুরু করে, যা গ্রাম ও শহর গড়ে ওঠার ভিত্তি স্থাপন করে। কৃষিকাজের প্রয়োজনে সেচ ব্যবস্থা, লাঙ্গল ও শস্য সংগ্রহের মতো নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হয়, যা সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ কৃষি শুধু খাদ্যের যোগান দেয়নি, বরং মানব সমাজকে যাযাবর অবস্থা থেকে বের করে এনে একটি স্থিতিশীল, জটিল ও উন্নত সভ্যতার দিকে পরিচালিত করেছে। তাই কে সভ্যতার ভিত্তি বলা হয়। গ নং প্রশ্ন হচ্ছে, ঘটনা ১-এ তোমার পাঠ্য বইয়ের কোন ধারণার উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকের ঘটনা ১-এ আমার পাঠ্য বইয়ের কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের ধারণার উল্লেখ করা হয়েছে। কৃষিভিত্তিক সমাজে কৃষিকাজের উপযোগী স্থানে মানুষ স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করে। এই সমাজে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। অন্যদিকে শিল্পভিত্তিক সমাজে একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কারের সূচনা হয়। বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লব ঘটে এবং বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়। উদ্দীপকের ঘটনা ১-এ রিমা তার নানা বাড়ির রাজশাহীর একটি এলাকায় বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে যে ওই গাছে বসবাসকারী কীট থেকে একটি বিশেষ প্রক্রিয়ায়
সুতা তৈরি করা হয়। সুতা তৈরি করা হয় এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি করা হয়। সুতরাং বলা যায় রিমার নানাবাড়ির এলাকায় কীট থেকে সুতা এবং সুতা থেকে কাপড় তৈরি হয়। প্রক্রিয়াটি কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের ধারণার উল্লেখ করে। গ নং প্রশ্ন হচ্ছে ঘটনা 2 এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের ঘটনা 2 এ রহিম মিয়া, তার ছেলে জনি এবং নাতি ফয়সালের জীবিকা ও কাজের ধরন অনুযায়ী সমাজ ব্যবস্থার ক্রমবিকাশ বা স্তরভিত্তিক বিবর্তন তুলে ধরা হয়েছে। রহিম মিয়া তার পূর্বপুরুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। এটি কৃষিভিত্তিক সমাজকে নির্দেশ করে। কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য হলো, প্রথমে মানুষ নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করলেও পরবর্তীতে হালের বলদের ব্যবহার শুরু করে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি জমতো, মানুষ সেসব জমিতে চাষাবাদ করত। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনি লেখাপড়া শিখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন, যা শিল্পভিত্তিক সমাজের উদাহরণ। শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য হলো বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লব ঘটে। বিদ্যুৎ আবিষ্কৃত হয় এবং স্টিম টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বড় বড় শিল্প কারখানায় ব্যাপক উৎপাদন শুরু হয়। রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করে, যা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সমাজের প্রতিফলন। অর্থাৎ এটি শিল্প বিপ্লব পরবর্তী সমাজের উদাহরণ। এই সমাজের বৈশিষ্ট্য হলো তথ্য প্রযুক্তি ও জ্ঞানের উপর নির্ভরতা, সেবা ও প্রযুক্তি খাতের প্রসার, বৈশ্বিক যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতির বিকাশ। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে 1 নং প্রশ্ন হচ্ছে কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। 2 নং প্রশ্ন হচ্ছে সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য হলো কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আবার একটি রিকোয়েস্ট, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ সমাজবদ্ধ জীব। দৈনন্দিন জীবনে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ, সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে তোলে। পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, পেশা ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই সম্পর্ক ধীরে ধীরে বিস্তৃত ও দৃঢ় হয়। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো কি। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে সমাজ হলো মানুষের একটি সংগঠিত সমষ্টি, যেখানে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। সমাজে নির্দিষ্ট নিয়মকানুন, মূল্যবোধ, রীতিনীতি ও সংস্কৃতি থাকে। সহযোগিতা ও পারস্পরিক নির্ভরশীলতা এবং সামাজিক প্রতিষ্ঠান সমাজে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে। 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে ইউরোপে নতুন যন্ত্রপাতির আবিষ্কার, বাষ্প শক্তির ব্যবহার, কৃষি উৎপাদনে উন্নতি এবং পুঁজির সঞ্চয়ের ফলে কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। এর মাধ্যমে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 1 সমাজ বিবর্তনের ইতিহাস, পৃষ্ঠা 7 থেকে 9 বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।